সবশেষ যদি তথ্য বলি যে এই মাত্র কিছুক্ষণ আগে আমাদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি আমাদের সাথে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। তিনি বলেছেন যে শর্তহীনভাবে যে সকল আন্দোলনকারী ছাত্ররা আছে তারা যেন আসেন এবং বসার টেবিলে তারা বসে একটি বিষয় সমাধান করবেন। তারা বলছেন খোলামেলা বসে কথা বলার জন্য ছাত্রদের সব ধরনের আন্দোলন প্রত্যাহার করে। কিন্তু এখনো পর্যন্ত যে সকল আন্দোলনকারী ছাত্ররা আছেন আমরা দেখেছি যে তারা ঢাকা ময়মনসিংহ যে রেলপথ রয়েছে যেটি সকাল 11:30 থেকে অবরোধ করে রেখেছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত অবরোধ আছেন। যদিও প্রক্টরের কথার পরে আমরা দু একজন ছাত্রের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে বলেছেন যে তারা একটি সিদ্ধান্ত নিচ্ছেন সবার সাথে কথা বলে, যেহেতু প্রক্টর তাদেরকে আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানিয়েছেন এবং দফায় দফায় সহকারী প্রক্টর সহ বেশ কয়েকজন যোগাযোগ করেছেন। তারা বলছেন যে সব ধরনের অবরোধ তুলে নিয়ে তারা 1 ঘন্টার জন্য আলোচনার টেবিলে বসবেন এবং তারা প্রত্যাশা করছেন তারা যে 6 দফা দাবিতে তারা যে আন্দোলন করছিলেন, যেখানে তারা এখনো পর্যন্ত অনড় আছেন, সেই বিষয়টির একটি সুষ্ঠু সমাধান হবেন। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদের সেই দাবি মেনে নেবেন। যদিও প্রক্টর যিনি আছেন তিনি বলছেন যে যদি আগে শর্ত দিয়ে এই টেবিলে বসে সেক্ষেত্রে এটি বিশ্ববিদ্যালয়ের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তাই ছাত্ররা যারা আছেন, যেহেতু ছাত্র শিক্ষক দিন শেষে সবাই একসাথেই এই ক্যাম্পাসে থাকবেন, একসাথে চলবেন, সুতরাং সেই কারণে তারা বলছেন যে ছাত্ররা তাদের সন্তানতুল্য, সুতরাং আলোচনার টেবিলে বসলে নিশ্চয়ই একটি সমাধান আসবেন। প্রত্যাশা করছেন আজকের মধ্যেই একটি সমস্যা, এই সমস্যার চলমান যে সমস্যা সেটি সমাধান ঘটবে।